আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে শিলং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এই জন্য শিলং মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে আলু দিয়ে রান্না করব। আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা শিলং মাছ। এটা আপনারা কি মাছ বলেন একটু কমেন্ট বক্সে জানায়েন তো। আমাদের বাসা আমরা সব এটাকে শিলং মাছ বলি। তো এই মাছটা দিয়ে আজকে আলু দিয়ে রান্না করব। প্রথমে মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে আমি একটু ভেজে নিব। আমি মাছগুলো এভাবে ভেজে নিতেছি, হালকা করে ভেজে নিব। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখন শুকনা মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। ভালো করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে দিতেছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিছি। আলুটা আমার বলক চলে এসেছে, একটু সিদ্ধ হবে আর একটু। তারপর মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি। আমি মাছগুলো দিয়ে দিছি, কাঁচামরিচগুলো দিয়ে দিছি। এমন অনেকে আছেন যারা আমার প্রতিদিনের রান্নাগুলো দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে প্লিজ প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আর উৎসাহ পাবো, আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আপনাদের একটু ভালোবাসার সাপোর্ট আমাকে আর উৎসাহ দিবে। দেখেন দর্শক, তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। শিলং মাছের তরকারিটি আমার হয়ে গেছে। রেসিপিটি আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।